আমরা যদি এখন সবাই একটা ইন্সপেকশনে বেরোই ঢাকা মেডিকেল কলেজে, সবগুলা করিডোর যদি ঘুরি, আমার মনে হয় এই ব্যাপারে সবাই আমরা একটু লজ্জাই পাবো খুব সম্ভবত। আমি যেহেতু একজন ডাক্তারের স্বামী, বলে যে তারাও হাফ ডাক্তার হয়ে যায়, তো সেই হিসাবে কিছু কথা বলার লোভ আমি সংগ্রহণ করতে পারছি না আপনাদের সামনে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা প্রত্যেকে জানি। এটার জন্য আপনারা যারা ডাক্তার আছেন তারা আপনারা অবশ্যই ভালো করে জানেন। আপনারা এখানে সকলেই মেডিকেলের সাথে সম্পর্কিত, মেডিকেলের শিক্ষক, মেডিকেলের স্টুডেন্ট আপনারা। আমি আপনাদের একটা সাবজেক্টে, আমরা তো হাসপাতালের ফ্যাসিলিটি, ডাক্তারদের বেতন ভাতা দিয়ে বিভিন্ন বিষয় আমরা আলাপ করলাম, একটা বিষয় মনে হয় বোধহয় আমরা এড়িয়ে গিয়েছি। এই বিষয়টি একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই বিষয়টিতে আমি রীতিমতন আপনাদের হেল্প চাইছি, আপনাদের সহযোগিতা চাইছি আমি। সেটা কি? সেটা হচ্ছে যে স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে কিন্তু মেডিকেল ওয়েস্ট, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক ডিসপোজ কিংবা অপসারণের বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি এখন সবাই একটা ইন্সপেকশনে বেরোই ঢাকা মেডিকেল কলেজে, খুব সম্ভবত ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব এখানে আছেন, তারপরেও যদি বের হই আমরা ঢাকা মেডিকেল কলেজটাকে যদি রাউন্ড দিই, সবগুলা করিডোর যদি ঘুরি, আমার মনে হয় এই ব্যাপারে সবাই আমরা একটু লজ্জাই পাবো খুব সম্ভবত। তো এখানে আমার মনে হয় শুধু যে যারা এটার সাথে জড়িত, এই কাজটার সাথে জড়িত, এখানে শুধু যে তাদের দায়িত্ব তা না, এটা আমার মনে হয় আমাদের সকলের দায়িত্ব। এটা একটা কমন সেন্সের ব্যাপার। এই বিষয়টাকে বোধহয় আমরা কমন সেন্স হিসেবে নিয়ে এখানে যদি আমরা সবাই অবদান রাখি, সবাই যদি আমরা একটু একটু করে চেষ্টা করি, তাহলে আমরা একটা পরিষ্কার, শুধু নতুন বিল্ডিং হলে তো হবে না, বিল্ডিংটার পরিবেশটাকেও আমাদের রক্ষা করতে হবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা প্রত্যেকে জানি। এটার জন্য আপনারা যারা ডাক্তার আছেন তারা আপনারা অবশ্যই ভালো করে জানেন। সরকার এই নীতিতে সবার কাছে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা, এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে চাই। এখানে আমরা দেখেছি একটু আগে একজন ডাক্তার বলেছেন ওনার বক্তব্যে যে 2 দিনে 800 রোগীকে আপনাদের টেক কেয়ার করতে হয়েছে, যেটা একজন ডাক্তারের জন্য আসলেই এটা একটা অমানবিক অবস্থা হয়ে ওঠে অনেক সময়। এবং সেজন্যই আমরা চিন্তা করেছি, এই চিন্তাটা করা থেকেই, এবং ডক্টর জুবাইদা উনি ইম্পেরিয়াল থেকে যে এমএসটা করেছিলেন সেটা ওনার ছিল প্রিভেনশনের উপরে। তা আমি দেখতাম, উনি যখন পড়তেন দেখতাম আমি বিষয়গুলো, এবং তখন থেকে আমার মাথায় ঢুকেছিল ব্যাপারটা যে কখনো যদি সুযোগ হয় আমরা এই দিকটাতে আমরা এই নজর দিব, এই দিকটাকে আমরা অ্যাড্রেস করব। এবং আপনারা অনেকেই আপনাদের ইউরোপে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আপনাদের নিশ্চয়ই কাজ করার অভিজ্ঞতা হয়েছে। এর মধ্যে ইউরোপে কিন্তু এখন ওরা দেখেছে, হিসাব নিকাশ সব কিছু করে দেখেছে যে একজন রুগীকে চিকিৎসা দেওয়ার জন্য রাষ্ট্রের যেই খরচ হয় তার থেকে যদি প্রিভেনশনের ব্যাপারটায় জোর দেওয়া যায়, অর্থাৎ আমরা যদি এমন একজন ব্যক্তিকে ট্রেনিং দিয়ে রেডি করতে পারি যে ঘরে ঘরে গিয়ে মানুষকে অ্যাওয়্যার করবে যে কি কি কাজ থেকে বিরত, কি কি খাওয়া, লাইফস্টাইল কেমন হলে বিভিন্ন অসুখ বিসুখ থেকে দূরে থাকা যাবে, তাতে দেখা গিয়েছে যে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে। এবং তারপরেও যারা অসুস্থ হয়, যেহেতু হাসপাতালে যদি কম সংখ্যক মানুষ অসুস্থ হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে এই যে মেডিকেল কলেজে যেটা ঘটেছে, প্রথম দিন 400, পরের দিন 300, এরকম প্রায় 700-800-র মতন রোগী প্রতিদিন, এরকম প্রেশারটা, এটাও কিন্তু স্বাভাবিকভাবে তখন কমে আসবে যদি দেশে সামগ্রিকভাবে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়। এবং মেডিকেল কলেজে আসার আগ পর্যন্ত যদি এই মানুষগুলোকে প্রাইমারি চিকিৎসা দিয়ে মোটামুটিভাবে সুস্থ করে ফেলা যায়, সেজন্যই আমরা হেলথ কেয়ারার নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছি। যে এই হেলথ কেয়ারার যারা হবেন তারা যাবেন আমাদের দেশে মোটামুটিভাবে কয়েকটি অসুখ বিসুখ, যেমন কার্ডিয়াকের ব্যাপার, কিডনির ব্যাপার, অসুখ, আপনার ডায়াবেটিকের বিষয়, অর্থাৎ এইগুলো কি কি লাইফস্টাইলটা কেমন হলে, কি কি খাদ্যদ্রব্য পরিহার করলে, কি কি খেলে এইগুলো থেকে রক্ষা পাওয়া যাবে, আমরা এই হেলথ কেয়ারার যারা আছে তাদেরকে আমরা এই বেসিক ট্রেনিংগুলো আমরা দিব। তারা গিয়ে ঘরে ঘরে গিয়ে নারীদেরকে যদি সচেতন করে, আমরা আশা করি আমরা আজকেও যদি কাজটা শুরু করি, এটার আগামী 10 বছরের মধ্যে ইনশাল্লাহ এটার একটা এফেক্ট আমরা, ভালো এফেক্ট আমরা পাবো। এবং সেক্ষেত্রে আমাদের ডাক্তারদের উপর একসময় গিয়ে চাপ কমে আসবে, একসময় গিয়ে স্টেটের, রাষ্ট্রের খরচ, চিকিৎসা ক্ষেত্রে খরচ, সব কিছুর উপরে আমাদের চাপটা কমে আসবে। যারা অসুস্থ হবেন, আমি ব্যক্তিগতভাবে আশা করি আমরা যদি মোটামুটিভাবে ইনশাল্লাহ এটাতে সাকসেসফুল হতে পারি, তাহলে তারপরেও যারা অসুস্থ হবেন তাদেরকে আমরা অনেক বেটার ট্রিটমেন্ট আমরা তাদেরকে দিতে সক্ষম হব। তাদের স্বামী বলে যে তারাও হাফ ডাক্তার হয়ে যায়,
এরকম একটা কথা প্রচলিত আছে। তো সেই হিসাবে কিছু কথা বলার লোভ আমি সংগ্রহণ করতে পারছি না আপনাদের সামনে। সেটা কি? সেটা হচ্ছে যে বর্তমানে যারা চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যারা আসন্ন দিনে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পথে রয়েছেন, দেশের স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে বর্তমান সরকারের গৃহীত কতগুলো বিষয় আপনাদের সামনে মনে হয় আর একটু যদি স্পষ্ট করে তুলতে পারি। এর মধ্যেই আপনারা জেনেছেন যে শিক্ষা খাতে পর এইবার সরকার, এই যে মাত্র কয়েকদিন আগে আমাদের বাজেটটা গেল, সরকার সবচেয়ে বেশি চিকিৎসা খাতেই বাজেটটি রেখেছে। এবছর জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দের পরিমাণ প্রায় 70,000 কোটি টাকার কাছাকাছি। 70,000, এইটা টোটাল যে জিডিপি, সেই জিডিপির 1.2% টোটাল, যেটা মোটামুটিভাবে এখন পর্যন্ত সেটাই। আমাদের যেটা পরিকল্পনা হচ্ছে, এই যে আপনাদের সামনে বললাম, আপনারা এর মধ্যে কথা প্রসঙ্গে অনেকগুলোই জেনেছেন, যেমন আমি বললাম যে আমরা হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করব, যেই হেলথ কেয়ারে প্রায় 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট হবে। এই হেলথ কেয়ারের যেটা 80% আমরা চাইছি নারীদেরকে অ্যাপয়েন্ট করতে। এর বাইরেও ধরেন হাসপাতালগুলো আমরা বেটার সার্ভিস করব, যেটা একটু আগে মন্ত্রী সাহেব বললেন আপনাদের বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে। আমরা সেই জন্য পরিকল্পনা যেটা আমাদের আছে, আমরা যদি পরিকল্পনা মতন সবকিছু মোটামুটিভাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি আমরা ঠিকঠাক মতন এগোতে পারি, সবগুলো জিনিস যদি ঠিকঠাক রাখতে পারি, আমরা নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমরা এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে।